সবাইকে স্বাগতম নতুন ক্লাসে। আজকে আমরা চলে এসেছি জিরোর নতুন ক্লাস নিয়ে। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম কিভাবে কোম্পানি সেটআপ করব এবং কোম্পানি সেটআপের বিভিন্ন অংশটুকু। আজকে আমরা যাব সেটআপের আরো বিভিন্ন অংশগুলো নিয়ে। সেটিংসে যাই, অর্গানাইজেশন ডিটেইলস, ইউজার্স, এগুলো আমি গত ক্লাসে দেখিয়েছি। আজকে দেখাবো কারেন্সিস নিয়ে। আচ্ছা, এটা হচ্ছে কারেন্সি। এখানে বলছে সেন্ড, ইনভয়েস, রিকনসাইল অ্যাকাউন্ট এন্ড get paid in over 160 different countries। 160টা দেশের কারেন্সি আমরা এখানে ব্যবহার করতে পারবো। এটার মধ্যে সেই সুবিধা আছে। এখানে একটা ভিডিও দেওয়া আছে কিভাবে আমরা এইটার কারেন্সিটা সেট করতে পারবো এবং কিভাবে ব্যবহার করব সেগুলো সম্পর্কে। আচ্ছা, আমি যদি আমার ক্লায়েন্টের কোনো কারেন্সি দেয় তা যদি আমি অ্যাড করতে চাই, ধরুন কথার কথা সাপোজ সে আমাকে অস্ট্রেলিয়ান ডলার দিল। দেখুন এটা এখানে আপডেটেড রেটটা দিবে যে এক্সচেঞ্জ রেট আর আপডেট ইচ আওয়ার উইথ দ্য মোস্ট আপ টু ডেট মিড মার্কেট রেট ফ্রম xe.com লেটেস্ট ইউএসডি রেট। আচ্ছা, অস্ট্রেলিয়ান যে ডলারটা সেটা লেটেস্ট ইউএসডি রেটে আমাকে এখানে দিয়েছে 1.60722 এই রেটে। এটা অ্যাড কারেন্সি দিলে এটা সেট হয়ে যাবে। আচ্ছা, আমি এটা সেট করলাম। আবার ধরুন আমার ইউরো যদি সেট করতে চাই তাহলে আবার ইউরো তো সেম একইভাবে সেট হবে। ঠিক আছে, আমার কাজের সুবিধার্থে আমার এখানে এখন দুইটা সেট হয়ে গেছে। আমি তো আমাদের কারেন্সি সেট করা হলো, দুটো সেট করলাম আমরা। এবার আমরা আবার সেটিংসে যাই। এখন আমরা আবার যাব যে হচ্ছে কানেক্টেড অ্যাপ। আচ্ছা, এখানে কাজটা কি? এইখানে বলছে কানেক্টেড অ্যাপ। আমি এখনো কোনো অ্যাপ কানেক্টেড করিনি। আমার যেরকম আমি কুইকবুকে ব্যাংকের ডাটা ইনফরমেশন, তারপর ক্রেডিট কার্ড অ্যাড করি, ঠিক এইখানেও সেম ব্যাপারটা সেরকম যে আমি কোনটার মাধ্যমে কানেক্টেড হব। এখানে আমার টাকার অনেক মাধ্যম থাকতে পারে, সব মাধ্যমে আমি এখানে কানেক্ট করতে পারবো। এখানে ইগনিশন এটা দিয়েছে, তারপর হচ্ছে মিনিটেরক এটা দিয়েছে, মেক এটা দিয়েছে। আচ্ছা, আমি যদি আমার এগুলো ছাড়াও আরও পার্সোনাল কিছু থাকে, যেমন ধরো পেপল চলে এসেছে। আমি আমার এখানে কোনটা সেইটা আমি চাইলে এখানে সেভ করতে পারবো। এরকম যার যার ডিফারেন্স থাকবে সে অবশ্যই এগুলো আলাদা আলাদা সেভ করতে পারবে। তার মাধ্যমে এখানে কানেক্ট করতে পারবে এই অ্যাপগুলো, এই জিরোর মাধ্যমে সে অ্যাপগুলো চালাতে পারবে। আচ্ছা, তাহলে এটা গেল কানেক্টেড অ্যাপ। আবার আমরা সেটিংসে যাই। এরপরে কি আছে দেখি। এরপরে আছে হচ্ছে সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং। আচ্ছা, সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিংয়ের মধ্যে হচ্ছে আমি একটু দেখি। আচ্ছা, এখানে দেখতেছি যে আমাদের এটা কি দেওয়া আছে, ট্রায়াল দেওয়া আছে 30 দিনে। আমরা কি ট্রায়ালে দিয়ে রাখছি। আচ্ছা, কেন এটা এরকম আসলো? আমাদের এটা তো অন্যরকম আসতে পারতো। আমি যদি ফ্রি না ইউজ করে টাকা দিয়ে ইউজ করতাম তখন আমার এখানে অনেকগুলো জিনিস শো করতো যে আমি এটা সাবস্ক্রিপশন টাকা দিয়ে কিনে নিলাম এতদিনের জন্য, বা এত না। আমাদের কুইকবুকে অনেকটা এই প্রসেসটা আছে, ওটার মতো অনেকটা। যেহেতু আমরা টাকা দিচ্ছি না সেহেতু এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা ফ্রিতে ইউজ করতেছি। 30 দিনের জন্য ফ্রিতে ইউজ করব। আচ্ছা, এরপর আমরা যাব হচ্ছে ফিচারের মধ্যে আছে হচ্ছে ইনভয়েস সেটিংয়ে গেলাম। আচ্ছা, এখানে আমাদেরকে একটা ফরম্যাট, ইনভয়েসের ফরম্যাট কী কী লাগবে না লাগবে সেই জিনিসগুলো দিয়ে দিয়েছে এখানে সুন্দরভাবে। এই ইনভয়েসটা হচ্ছে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে কিভাবে করতে হবে না করতে হবে, কি কি থাকবে না থাকবে। ইনভয়েসের মানে সংকেত যেগুলো বলে সেগুলো দিয়ে দিয়েছে সুন্দরভাবে। আচ্ছা, আমরা কুইকবুকে শিখেছি কিভাবে লোগো সেট আপ করতে হয়। ওখানে আমি লোগো সেট আপ দিয়েছি। এইখানেও আপনি একটা লোগো তৈরি করবেন, একদম ইজি। ক্যানভাতে যে লোগো সার্চ দিলেই লোগো তৈরি হয়ে যাবে। ঠিক আছে,
তা আমি এইখানে আমার লোগোটা আপলোড করছি, জিরোর যে লোগো আছে। আচ্ছা এখানে কি বলেছে, চুজ এ লোগো টু অ্যাপিয়ার এট দ্য টপ অফ পিডিএফ ইউ প্রিন্ট অর সেন্ড। Your image will be scaled to a maximum of 400 pixel wide and 120 pixel high. Must be supplied in one of the following format: JPG, GIF, PNG। এই ফরম্যাটের হতে হবে এবং এত পিক্সেল বা এত পিক্সেল হতে হবে। দেখুন আমার লোগোটা চলে এসেছে, আমি জিরোর এই লোগোটাই কালেক্ট করেছিলাম। এখন আমার এই লোগোটা সবখানে দেখা যাবে, আমি যতদিন জিরো চালাবো আমার এই লোগোটাই কিন্তু এখানে বিশেষ বিশেষ চিহ্ন হিসেবে বলছে। এই যখন আমি ইনভয়েসটা করার পর আমি আমার যে কোনো কাজ কাউকে দিব বা কারো থেকে নিব, তখন কিন্তু আমার নিজের চিহ্ন বলতে আমার এই লোগোটাই থাকবে।